নমস্কার বন্ধুরা, দেখুন আজকে চানা মটর দিয়ে একটা ভিন্ন স্বাদের রেসিপি তৈরি করলাম। ছোলা ভাজা তো অনেকেই খেয়ে থাকে, তো এইভাবে চানা মটর দিয়ে এইভাবে ছোলা ভাজার মতো ভেজে খেয়ে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু সত্যিই অতুলনীয়। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি এই চানা ডালগুলোকে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে প্রেশার কুকারে 4-5টা সিটি দিয়ে নিয়ে এসেছি। দেখুন সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ঝরা দিয়ে নিয়ে চলে এসেছি। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। দেখুন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর এক টুকরো দারচিনি। দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি, কিছুটা পেঁয়াজ কুচি, একটু আদা কুচি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু নুন, এটাকে বেশ একটু 2 মিনিট ধরে ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দেখুন টমেটোটাও আমার বেশ একটু নরম হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা আবার বেশ একটু 2 মিনিট ধরে কষিয়ে নেব। আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, কড়াইতেও লেগে যাচ্ছে। এবার আমি চানাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজে একটু নুন দিয়েছিলাম, তো এখন আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। আমি এই পর্যায়ে আঁচটাকে একদম লোতে রেখে আস্তে আস্তে করে এটাকে একটু কষিয়ে নেব। দেখুন এটা আমার প্রায় হয়ে এসছে। আমি এইভাবে আস্তে আস্তে করে প্রায় 10 মিনিট ধরে এইভাবে একটু রান্না করে নিলাম। এবার কড়াইতে লেগে আসছে, তার মানে এটা আমার হয়ে গেছে। আমি নামানোর আগে এর ভিতরে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে একটু মিশিয়ে নিলেই ব্যাস আমার রান্নাটা হয়ে যাবে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে। এই রান্নাটা খেতেও কিন্তু দারুণ লেগেছিল। বাড়িতে আমাদের সবাই খুবই ভালো খেয়েছিল। তো এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।